নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে আমি একটা লং ভিডিও শ্যুট করতে বসেছি। আজকে আমি এই ক্লিন গার্ল লুকটাকে ক্রিয়েট করেছি। আজকের লুকটা একদম অল্প কিছু প্রোডাক্টস দিয়েই আমি করব, তাই এখানে নিয়ে নিয়েছি কি কি লাগবে। আজকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, উইদাউট এনি মোর ডিলে লেটস গেট স্টার্টেড। সবার আগে স্কিনটাকে প্রেপ করে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ, তাই জন্য ভালো করে আগে স্কিন কেয়ারটা করে নেব। প্লামের এই রোজ ওয়াটারটা ইউজ করেছি আমি, আর ভালো করে ওটাকে স্প্রে করে নেওয়ার পরে একটুখানি ড্যাব ড্যাব করে নিই ফেসটাকে। নেক্সট আমি ইউজ করেছি ইমোলিনের এই ময়শ্চারাইজারটা। এটা আমার স্কিনে তো খুবই ভালোভাবে কাজ করে, ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন খুব ভালো এফেক্ট দেয়। তারপর আমি রেনের বলিউড ফিল্টার প্রাইমারটাকে অ্যাপ্লাই করেছি, ভালোভাবে টি জোনটাতে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আমি একটু আন্ডার আইসটাতেও অ্যাপ্লাই করে নিই, একটু ক্রিজেস লাইন পরে তাই। নেক্সট আমি ইউজ করছি, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ আজকের জন্য, কারণ গ্লাস স্কিন লুকের জন্য একটা ভালো হাইলাইটিং প্রাইমার বা ইলুমিনেটর খুবই দরকার হয়। তো আমি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটাকে ইউজ করলাম। নেক্সট আমি এই বেরি বিউটির ফাউন্ডেশন প্যালেটটা থেকে একটা ডার্ক শেড একটা কনসিলার আমি ইউজ করে নেব ওই জায়গাগুলোতে যেগুলোতে আমার একটুখানি ডার্ক প্যাচেস রয়েছে বা ডার্ক স্পটস রয়েছে, ওই এরিয়াগুলোতে। আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, মার্সের এই বিবি ক্রিমটাকে অ্যাপ্লাই করেছি অল ওভার দ্য ফেস। আমি আগে আঙুল দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়েছিলাম, তারপরে ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। এটা ভীষণ ভালো একটা কভারেজ প্রোভাইড করে। আমি একদম অল্প পরিমাণেই ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি ডট ডট করেই, আর তারপরে ওটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করবো এই ফিটমি লুজ পাউডারটা। এটা শুধু ওই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করেছি যেই জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম, অল ওভার দ্য ফেস কিন্তু নয়, তাহলে গ্লাস স্কিন লুকটা কিন্তু থাকবে না। নেক্সট আমি এই সুইস বিউটি 3-in-1 হাইলাইটার প্যালেট যেটা আছে ওটাকে অ্যাপ্লাই করব। ক্রিম কন্ট্রোল আজকে আমি করিনি, সোজা একবারই পাউডার কন্ট্রোলই করেছি, আর ওখান থেকে নাকটাকেও ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছিলাম একটা ছোট ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর আমি ব্লাশটাকেও ওই সেম প্যালেট থেকেই অ্যাপ্লাই করেছি। এখানে যে ব্লাশ শেডটা না, ওটা আমার স্কিনকে ভালো কমপ্লিমেন্ট করে। হাইলাইটারটা ওখান থেকেই অ্যাপ্লাই করেছি আমি, ভালোভাবে হাইয়েস্ট পয়েন্টসগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ব্রিজ অফ দ্য নোজ, টিপ অফ দ্য নোজ, ফোরহেড, আর ভালো করে একটুখানি ওই গালটাতে। তারপর আমি সুইস বিউটির এই স্প্রেটাকে রিসেন্টলি ইউজ করছি, সেটিং স্প্রেটা। এটা ভীষণভাবে না ভালো একটা ফাইন পার্টিকেলসে অ্যাপ্লাই হয়, পুরো অল ওভার দ্য ফেস ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। ইনসাইডের এই আইব্রাউ কিটটা আমি ইউজ করছি, ভালোভাবে আমার আইব্রাউজের গ্যাপসগুলো যে আছে ওগুলোকে একটু ফিল আপ করে নেব। আর তেমন কিছু আই মেকআপ আজকে করছি না। যে সুইস বিউটির কন্ট্রোর প্যালেটটা আমি ইউজ করেছিলাম, ওখান থেকে আমি কন্ট্রোর শেডটা আর ব্লাশের শেডটা দুটোকে মিক্স করে একটুখানি অ্যাপ্লাই করেছি অল ওভার দ্য লিড। নিউড একটা কাজল নিয়েছি আমি, এটা হচ্ছে কালার কেমিস্ট্রির কাজল, আর ভালোভাবে এবারে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব ইনার কর্নারে আর ব্রাউ বোনে। আর নেক্সট হচ্ছে কি ভালো করে কার্ল করে নেবো আইল্যাশেসগুলোকে, আর মার্সের এই ডাবল ট্রাবল মাস্কারাটাকে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে আইল্যাশেসগুলোকে, কারণ আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করি না। আর তার কারণ হচ্ছে আমার মাস্কারা পরার পরে আইল্যাশেসগুলো ভালোই খুব একটা লেন্থেন প্রোভাইড হয়ে যায় আর ভলিউমও এসে যায়। নেক্সট আমি ইউজ করছি মার্সের এই লিপ লাইনারটা ইন দ্য শেড 03 ব্লাড বাথ। তারপর জুডিওর এই লিপস্টিকটাকে দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো, আর ইলেকট্রনিক ব্লেন্ড করে নিয়েছিলাম হাত দিয়েই। তারপরে এটা হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে। আর আজকের লুকটা আমি একদমই কিন্তু মিনিমাল প্রোডাক্টস দিয়ে ইউজ করেছিলাম, খুব বেশি প্রোডাক্টস কিন্তু ইউজ করিনি। তো কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।